মোহনপুরের দোকান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, আল্লাহর সমান চাই। নারায়ে আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে আকবার, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন শাসন চাই, মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান, মোহনপুরে মদের দোকান চলবে না। মোহনপুরে মদের দোকান চলবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, আল্লাহু আকবার। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইডন ভাই ভাই হ্যালো সাইডন মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মুক্ত সমাজ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। সৎ লোকের শাসন চাই, আল্লাহু আকবার, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসনে মাদক মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মাদক মুক্ত সমাজ চাই। সৎ লোকের শাসন চাই, মাদক মুক্ত সমাজ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহনপুরে মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরে মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। বাতিল হবে, বাতিল হবে। মোহনপুরের মদের লাইসেন্স বাতিল হবে, বাতিল হবে। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের লাইসেন্স বন্ধ কর, বন্ধ কর। মোহনপুরের মদের দোকান বন্ধ কর, বন্ধ কর। সন্ত্রাসীর কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। চাঁদাবাজি লিল্লাহে তাকবীর। ও মৌলানা আব্দুল হাকিম সাহেব জায়গা
মোহনপুরে মদের লাইসেন্স বন্ধ হোক, বন্ধ হোক, মোহনপুরে মদের লাইসেন্স বন্ধ হোক, বন্ধ হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ তথা বিশেষ করে মোহনপুরে মাদকাসক্ত সংখ্যা অনেক বেড়ে গেছে। আমাদের স্কুলগামী ছাত্রছাত্রীরা ছাত্রীসহ সকলে মাদকাসক্ত। এই মাদকাসক্তর কারণে আমাদের আগামী প্রজন্ম, আগামী সমাজ নষ্ট হচ্ছে। তার কারণে আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করব, আমরা মাদককে না বলিব। কি বলে? মাদককে আমরা কি বলবো? আমাদের দেশে মানুষকে বাঁচাতে হলে মাদককে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশ তথা অত্র এলাকায় সাধারণ মিলে এই মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা প্রত্যেকে যদি সচেতন হই তাহলে আমাদের এখান থেকে মাদক মুক্ত সমাজ করতে পারবো। এই বলে আমি শেষ করতে পারছি। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে এই মোহনপুর সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে আমরা পরিবার লাইভ দিচ্ছেন নাকি এবং আমরা বিশৃঙ্খলিক সংগ্রাম করতেছি। এ পর্যায়ে মোহনপুর মদের দোকান বন্ধের বিষয়ে কিছু কথা নিয়ে আসছেন বড় ভাই মাওলানা নবীউজ্জামান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের এত সুন্দর একটা মনোরম পরিবেশ করে সত্যের পথে জয় আনার জন্য আমাকে আপনাকে হাজির করে দিয়ে আমি আপনি খুশি আবাদান, খুশি আবাদান। তাকে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। কায়নাত উম্মতের পাগল মারা নবী মদিনাওয়ালা কামলিওয়ালা ভওবানের কান্ডারি, যে নবী না হলে আমার আপনার মাথায় টুপি থাকছে না, আমার আপনার শরীরে পাঞ্জাবি জুব্বা থাকতো না। যে নবী 63 বছর জিন্দেগিতে কষ্ট করেছে, শুধু সংগ্রাম করেছে, জিহাদ করেছে এই ইসলামের জন্য। জোরে বলে একবার লিল্লাহ তাকবীর। আরে দোয়ালো নবীকে লক্ষ্য করে অন্তরস্থল থেকে দরুদ সালাম পেশ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন আমার সংগ্রামিত ভাইরা, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে আমাদের যদি হাজারো আরো রক্ত দিতে হয় আমরা দিতে রাজি আছি কিনা জোরে বলে। ইসলামী রাষ্ট্র কায়েম করতে যারা মদকে হালাল বলেছে এদেরকে আমরা ছেড়ে দেব না, কারণ মদকে হারাম বলেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে মদকে হারাম করেছে। এই কারণে আমরা সংগ্রাম করতেই আছি। যতদিন বেঁচে থাকবো আমরা সংগ্রাম করে মদকে রাষ্ট্রীয়ভাবে বাতিল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৌফিক দান করুন আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সর্বপ্রথম সেই তাবারক তাআলার দরবারে লাখো কোটিবার শুকরিয়া আদায় করছি, যে মহান তাবারক তাআলা এই সুন্দর নীল আসমানের নিচে আল্লাহ তাআলার বিধানকে সামনে রেখে দেশ ও জাতি গড়ার অন্যতম একটা মাধ্যমকে আমাকে আপনাকে উপস্থিত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। মুরসালিন খাতামুন নবীর উপর জানাই লাখো কোটিবার সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এবং বোঝেন লাহিড়ী মোহনপুর সহিংস মুক্ত, নিরাপদ এবং শান্তিময় একটি ইউনিয়ন। কথা ঠিক না বেঠে? কথা বলেন, কথা ঠিক না বেঠে? এই শান্তি, এই শৃঙ্খলা নষ্ট হচ্ছে মাদকের জন্য। মদ, জুয়া, গাঁজা, আফিম, ফেন্সিডিল মানে নারীবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি। এই শান্তিময় মোহনপুর আরো যদি শান্তি করতে চাই তাহলে আমাদেরকে এই সব মদ, জুয়া, আফিম এই সকল কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে কিনা বলেন? কথা বলেন, বেরিয়ে আসতে হবে কিনা? বের হয়ে আসতে চাই তাহলে যার যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আমাকে আপনাকে সংগ্রাম প্রতিবাদ গড়ে তুলতে হবে। সমাজকে এই কুসংস্কার মুক্ত করতে হলে দেখেন কুসংস্কার কিভাবে হয়। একজন জাতি নষ্ট হয়ে যায় একজন সমাজ নষ্ট হওয়ার কারণে, একজন সমাজ একটা পরিবার নষ্ট হওয়ার কারণে। সকল মুরব্বী, যুবক সম্প্রদায়, মাইক
সভাপতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম। আপনারা পাইলেন বিশাল একটা মহামারী আসে একমাত্র এই মোহনপুরকে মুক্ত করার জন্য, এটা ঠিক কিনা? আমরা চাই যে মাদক মুক্ত করে আমরা মোহনপুরকে একটা স্বর্ণরূপে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সারা এলাকার মধ্যে মোহনপুর মাদক মুক্ত আমরা গঠন করতে পারি। আল্লাহ এর তৌফিক আমাদের দিন সবাই। এখন বক্তব্য নিয়ে আসছেন মোহনপুর রেলওয়ে স্টেশন মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা শাহ আলম ভাই সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান তাবারকার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে মহান একটা দিনে আমরা যেন উপস্থিত হতে পেরেছি, সেই জন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনোমত সনদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই মহামানবের প্রতি সবে দরুদ সালাম পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সকলে এখানে আছে, কারণ আজকে আমরা যে উদ্দেশ্য করে এই র্যালিটা নিয়েছি আরো ব্যক্তিগত জিনিস নয়, কারণ এখানে আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের মোহনপুর আওতাভুক্ত যারা আছে, এই মোহনপুর আওতাভুক্ত ছেলে এবং মেয়েরা, যুবক যুবতীরা, এরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। বর্তমান সময় আমাদেরকে এই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলে সন্তানরা যেন এই মাদক মুক্ত যেন হতে পারে এবং আমাদের এই সমাজটা যেন দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এভাবে যেন আমরা গড়ে তুলতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শহীদুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, আমরা একটা রেলি করে আসছি আমার আল্লাহ পাককে দেখানোর জন্য যে আমরা এই মাদক মুক্ত বাংলাদেশ চাই। সবাই চাইতো নাকি বলে? ক্ষমতা আছে শুধু লাহিড়ী মোহনপুরে এই প্রতিবাদ জানানো, সারা বাংলাদেশ মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাই। এখান থেকে তৃণমূল থেকে এখান থেকে আমরা এরকম মানববন্ধন করেছি, আমরা এখানে র্যালি করেছি, এটা আল্লাহকে সাক্ষী রেখে যাতে আমাদের এই প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে সারা দেশের মধ্যে প্রভাব পড়ে এবং সারা দেশে মাদক সন্ত্রাস এগুলি বন্ধ হয়। এই জন্য আপনাদের কাছে সবখানে আপনারা নজর রাখবেন। সংস্কার যেহেতু শুরু হয়েছে, আজকে আমার ছাত্র ভাইরা কোটা সংস্কার শুরু করেছে। শুধু কোটা সংস্কার নয়, এটা ব্যক্তিগত আমাদেরও সংস্কার হতে হবে। ঝঞ্ঝানি ক্ষমতার দাপট, এই সমস্ত সন্ত্রাস ক্ষমতার বন্ধ করতে হবে। অবৈধ ক্ষমতার এই দাপট বন্ধ করতে হবে। এই আহ্বান জানাইয়া আল্লাহকে সাক্ষী রেখে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন মোহনপুর দাখিলি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বড় ভাই মাওলানা আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যে ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের বৈরী আবহাওয়াকে পরিবর্তন করে ছাত্র সমাজের বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছে। ঠিক সেই স্বাধীন বাংলায় মাদক দ্রব্য গ্রহণ করতে দেওয়া হবে না। মোহনপুরের মুখ থেকে ওই মদের দোকান বন্ধ করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে অন্যায় কোনো কিছু চলতে পারে না। আল্লাহ কোরআনে বলেছে, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা সবগুলো শয়তানের কাজ। মুসলমানরা কখন শয়তানের কাজ করতে পারে না। তুমি প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈর শাসকের পতনের মাধ্যমে
বাংলাদেশকে সুশৃঙ্খল ইসলামিক শাসন কায়েম করে বিনির্মাণের মাধ্যমে এই বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ কায়েম করতে চায়। এবার আমার আপনারা দেখেছেন বিগত সময়ে সন্ত্রাসী চাঁদাবাজ মাদকের সারা দেশ ছেয়ে গেছে। বাংলাদেশের একজন দরবেশ শুধু ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লোপাট করেছে। তারা যারা বড় বড় কথা বলতো চোরের মতন পালিয়ে দেশ থেকে বাঁচার চেষ্টা করছে। আপনারা যারা আমাদেরকে দমন করতে চেয়েছেন, আমাদেরকে সন্ত্রাসী বলেছেন, আমাদেরকে জঙ্গিবাদ বলেছেন, আমাদেরকে রাজাকার উপাধি দিয়েছেন, আমাদেরকে আপনারা দমন করতে পারেন না। ছাত্র সমাজ নিজেরা সত্যের পথে নির্ভীক সৈনিকের মতন দাঁড়িয়ে নিজেরা রাজাকার উপাধি গ্রহণ করেছে, সৈন্য শাসককে বিদায় করেছে। আমরা সাবধান করতে চাই, কোন রকমের উস্কানিমূলক কথা বলেন না। এই 3টা ইউনিয়নে আমরা সুন্দর ব্যবস্থা রেখেছি, এখনো কাউকে কষ্ট দেই নাই। আপনাদের নৈতিক চরিত্র মানুষ দেখেছে, আমরা ওই দেশে বসবাস করি, আমাদেরকেও মানুষ চেনে। এজন্য করে আসুন আগামী দিনে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় এই এলাকাকে মাদক সন্ত্রাস জুয়া মদ মুক্ত এলাকা করবো আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছেন। সেই সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আবহাওয়া খালিদ হোসাইন তিনি ঘোষণা করেছেন প্রত্যেকটা জায়গায় সুশাসন কায়েম হবে। মাদ্রাসা ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় ন্যায় নীতিবান সৎ লোকের শাসন কায়েম হবে। আমার এজন্য করে আসুন আগামী দিনে বাংলাদেশ তথা আমাদের এই এলাকায় আমরা মাদক মুক্ত করতে চাই। এই দিনে আমাদের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের হাতকে শক্তিশালী করে এই এলাকায় মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদেরকে সৎ পথে ন্যায় পথে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তারা ভারতের অঙ্গরাজ্য করার জন্য এই সমস্ত নেশার কারবারটা লাইসেন্স দিয়েছে। আমরা চাই প্রশাসনের সহায়তায় এই সমস্ত শরীয়তসম্মত হারাম কাজ, এই মদের লাইসেন্স বন্ধ করতে হবে। পাশাপাশি এই এলাকার যারা আপনারা আছেন সচেতন মানুষ, ছাত্র শিক্ষক যুবক সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে আপনি না বলেন, রাজি আছেন তো? আমরা এই মদকে হারাম আল্লাহ ঘোষণা করেছেন, আমরা মদকে বর্জন করি। মদারুদেরকে আমরা তাদেরকে বুঝাই যে তোমরা এই কাজ করো না, এটা হারাম কাজ। আজকে যারা মদের ব্যবসা করেন, মদ খান, নেশা করেন, আজ যদি মারা যান বলে তো ওই লোকটার জানা যায় যে হাজারো আলেম যদি জানাজা করে, আর যদি বলে এই লোকটা ভালো ছিল, সে কি আসলে ভালো না? মদারু সে নিঃসন্দেহে জাহান্নামী, মদারু নিঃসন্দেহে জাহান্নামী। তাই আসুন যারা এই কাজে লিপ্ত আছেন, আল্লাহকে ভয় করে ইসলাম মানেন, এই কাজ থেকে তওবা করে ফিরে আসেন, আপনারা মুক্তি পাবেন, সমাজে ভালো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাদক মুক্ত সমাজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবে চলতে পারে না, পারে কি বলে? ব্রেন বিকৃত হয়ে যায়। ব্রেনের বিকৃত হওয়ার কারণে তার মা বাবাকে হত্যা করতেও সে দ্বিধাবোধ করে না। আপনারা জানেন এবং বোঝেন ঐশীর মতো কুলঙ্গার কন্যা দিশার কারণে তার মা বাবাকে হত্যা করেছিল, করে নাই? বর্তমান আগে বিগত সরকারের একজন বাংলা মন্ত্রী বস্তা মানে ঘুষ নিয়েছেন এই মদের লাইসেন্স দেওয়ার কারণে। আপনারা খবর
এই দেখেন পত্রিকা আজকের পড়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বস্তা বস্তা ঘুষ খেয়েছে মদকে হালাল করে দেওয়ার কারণে। সুতরাং বলতে চাই এই সমাজ মাদক মুক্ত হোক। আপনারা চান না? আপনারা শান্তি চান না? শান্তি যদি চেক পেতে চান তাহলে মাদকের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ ওয়ার্ড থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, পরিবার পর্যায়ে গড়ে তুলুন। তাহলে মোহনপুর শান্তি থাকবে, মোহনপুরের যারা সংখ্যালঘু আছে তারাও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,